আমার পাশের সিটে একটা ছেলে রাতের বেলায় হঠাৎ করে মোবাইল করেছে, মারে মা আমার জন্য টাকা পাঠাও, নাস্তার টাকা শেষ হয়ে গেছে মা, লন্ড্রি করব কাপড় টাকা নাই, টাকা পাঠাও। কথা বলতে আমার কলিজায় বুকটা শুকায় গেছে, কারণ আমি কারে বলবো, আমার যে মা নাই, আমি কাকে বলবো, বলার মতো আমার কেউ নাই। আমি সাথে সাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পর আমি ওযু করিয়া 2টা রাকাত নামাজ আদায় করিয়া মায়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মায়ের কবরে পাঠাইয়া দিলাম। আমি যখন রাতের বেলায় ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি ঘুমানোর পর আমি তাকাইয়া দেখতে পাই আমার মা আমারে বলতেছে, ও জুবাইর বাবা, তুই যতক্ষণ সূরা ইয়াসিন তেলাওয়াত করো বাবা, ততক্ষণ ফেরেশতারা ডানা দিয়া আমারে বাতাস করতে থাকে। ও বাবা তেলাওয়াত কর। বলে হুজুর, এরপর থেকে আমি রাতের বেলায় প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে, আমি নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে ঘুমাই। আমি যখন ঘুম থেকে উঠি আমি তাকায়া দেখি আমার জবানে সূরা ইয়াসিন তেলাওয়াত চলতেছে। আর জোরে বল, কে তেলাওয়াত করাই জানি না গো। ও আল্লাহর বান্দা যুবক, তুমি জানো এই মাদ্রাসা যেখানে 24টা ঘন্টা তেলাওয়াত হয়, ওরে বান্দা জানো না, কারণ এই বাচ্চাগুলো তেলাওয়াত করে রাত্র গভীর হয়ে যায়। আমি একদিন রাতের বেলায় আসছি, গভীর রাত, আব্দুর রহমান মোল্লা ভাইয়ের সাথে, কত গভীর রাত। ওরে বান্দা, আমি তাকায়া দেখলাম এখনো ফজরের আজানের অনেক বাকি। বাচ্চাগুলো সব ঘুম থেকে উঠে গেল, ওযু বানাইয়া ওরা 2 রাকাত নামাজ আদায় করে। আর ওরা কি বলে জানো? ওরা বলে, মালিক আয় আল্লাহ, দুবলাগাড়ি এলাকার মানুষগুলোরে মাফ করে দাও, বাবা মারে মাফ করে দাও, আমার উস্তাদদেরকে মাফ করে দাও, সিনায় কোরআন ঢুকাইয়া দাও, হাফেজ বানাইয়া দাও। ওই ছাত্রদের দোয়া বৃথা যাবে না। কোরআনের ছাত্রগুলো দোয়া করলে ফেরত যাবে না রে বাবা। জানো এই কোরআনের কত দাম, আমি আল্লাহ কত দামি বানাইছি। এই কোরআনটা যে এলাকায় আমি আল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ ওই এলাকাকেও দামি বানায় দিলাম। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ কসম করেছি মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীতে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওরে আল্লাহর বান্দা, কোরআন নাজিল হওয়ার কারণে মানুষগুলোরে কত দামি বানায় দিয়েছে। ওরে বান্দা তাকাইয়া দেখ, যেই মক্কার মানুষগুলোর কোনো দাম ছিল না, ওদের মতো খারাপ আর কেউ ছিল না। যখন আমার আল্লাহ কোরআন পাঠাইয়া দিল, ওই কোরআন যখন ওদের সিনায় ঢুকে গেল, ওই কোরআন যখন ওরা আল্লাহর কোরআনটা ওদের সিনায় ধারণ করলো, আমার আল্লাহ এত দামি বানাইয়া দিল, ওই সাহাবায়ে কেরামকে এত দামি বানাইয়া দিল। বলে আল্লাহ তাআলা কেমন দামি বানাইছেন,
শুধু দামি না, আল্লাহ তাআলা সাহাবাই কারামের পরে যত বুজুর্গ আল্লাহ ওয়ালারা আছে সমস্ত বুজুর্গকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবাই কারামেরা যুদ্ধের ময়দানে দৌড়াইছেন, ঘোড়ার নাকে ময়লা লেগেছে, ওই ময়লাটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে সমস্ত ওলি আল্লাহ বুজুর্গর চাইতে ওই সাহাবীর ঘোড়ার নাকের ময়লা দামি হয়ে যাবে। আরো আস্তে আরো জোরে বলেন, সোহবতে সলেহ তোরা সলেহ কুনা, সোহবতে তলেহ তোরা তলেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহतर আজ সদ সালা তোআত মেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। উঠতেছেন যে গ্যারান্টি আছে বাড়ি পর্যন্ত যাইতে পারবে? কথা কন না কেন? বেয়াদবি করেন, বেয়াদবি কইরা 18 বছর পর খাওনটাও খায়া যেতে পারে না। আরে কথা কন না কেন? আলেমদের সাথে বেয়াদবি করে বাজান সাবধান করতেছে, বেয়াদবির ফল ভালো হয় না। কথা কন না কেন? বেয়াদবির ফল ভালো হয়। আরো জোরে বলেন, যুগে যুগে যারাই বেয়াদবি করছে আল্লাহ সাইজ করে দিছেন 18 বছর পর্যন্ত হুজুর দেখলেই চুলকানি উঠতো, ঠিক কিনা জোরে বলেন? হুজুর দেখলেই মাথা নষ্ট হয়ে যাইত। তো আল্লাহ বলেন, যেই আলেমদের ডান্ডা বিড়ি পরাইছো আজকে তোমাদেরকে তালাশ করে আর পাওয়া যাবে না। যেই নবীর ব্যাপারে বলছিল আল্লাহর রাসূল আফতার নির্বংশ, রাসূলের কোনো বংশ নাই, আল্লাহ বলেন ও পয়গম্বর, যারা আপনাকে বলেছে নির্বংশ ওরাই নির্বংশ, আর আপনার নাম নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমি আপনার উম্মত তৈরি করে দিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আবু জাহেল নাম কাফেররা ওর কুত্তারাও রাখে, কথা কয় না? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ওদের কুত্তার নাম রাখে, রাখে কি রাখে? আরো জোরে কর। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ওদের কুত্তার নাম রাখে। কেউ কোনোদিন ফেরাউন রাখে না, নমরুদ রাখে না, সাদ্দাত রাখে না। এই যে মহিলাটা রাজকীয় ভাবে বিদায় হয়েছে একমাত্র আলেমদের সম্মানের কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি এই জমানায় একজন মহিলা হয়ে যার দিলের মধ্যে আলেমদের এত মহব্বত আর ভালোবাসা ছিল, যে মানুষের জন্য করবে আল্লাহ তার প্রতিদান দেয়, ঠিক কিনা জোরে বলেন? তার সাথে যে একটা কাজের মেয়ে ছিল তারেক জিয়া, তাকে বোন বানায় ফেলছে। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন না। এটা হলো প্রতিদান। আমাদের সমাজের বড় লোকরা তো কাজের মেয়েকে কোনো মানুষই মনে করে না, ঠিক কিনা জোরে বলে? আরো জোরে কন। তার মধ্যে কিছু গুণ আছে। আল্লাহ এমনিতেই তাকে লিডার বানায় নাই, কারণ বাবা ভালো মা ভালো, ঠিক কিনা জোরে বলে? বাবা ভালো মা ভালো, এজন্য আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের শিক্ষা দিয়েছে। আলেমদের কথা ছাড়া সে যখনই কিছু বলে তখনই বলতে চায় ওলামায়ে কেরাম এ ব্যাপারে ভালো জানেন, তারা বলবেন, ঠিক কিনা জোরে বলে? আলেমদেরকে যে যত সম্মান করেছে আল্লাহ তাকে তত উপরে উঠায় দিয়েছে। আর আলেমদেরকে যারাই বেইজ্জতি করতে চাইছে আল্লাহ তাদেরকে আস্তাকুলে নিক্ষেপ করে পৃথিবীতে তার কোনো নাম নিশানাও নাই, ঠিক কিনা জোরে বলে? টুস করে তুমি ঢুকলা না, কি কয়? ঢুকার চান্স আছে। আরো জোরে কয় না? আল্লাহ তাআলা দিন শেষে মাজলুমদের বিজয় দান করেন, ঠিক কিনা জোরে বলেন? দিন শেষে মাজলুমরা বিজয়ী হয়, দিন শেষে কোরআন ওয়ালারা বিজয়ী হয়। যাদের কথা সহ্য হয় নাই, আজকে আল্লাহ তাআলা আমাদের মামুনুল হক সাহেব হুজুরকে যেই কথাটা বলেছিল এই 5ই আগস্টের পর
আল্লাহ জি নেত্রীকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, উনি একটা কথাই বলছেন, এই যে এত বছর তাকে জুলুম করছে এই ব্যাপারে ঘন্টা খানিকের মধ্যে একটা কথাও সে বলে নাই। উনি একটা কথাই বলছে, আপনাদের কথা মানুষেরা শুনে, আপনারা মানুষদেরকে বুঝাবেন এই দেশ আমাদের দেশ, এই দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের প্রত্যেকটা লোককে হতে হবে দেশ প্রেমিক। ঠিক কিনা জোরে বলেন? দেশ প্রেমিক যদি না হতে পারি তাহলে আমাদের এই দেশকে নতুন ভাবে জুলাই বিপ্লবের পর যারা আমাদের এই নতুন ভাবে দেশকে সাজানোর জন্য যারা নিজের আত্মা শহীদ করে দিয়েছে, তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না যতক্ষণ না আমাদের অন্তরে দেশপ্রেম সৃষ্টি না হবে। ঠিক কিনা জোরে? আরে আল্লাহর গোলাম, দেশপ্রেম তৈরি হয় কোরআনের মাধ্যমে। যুবক, ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর কোন শিক্ষায় তোমার আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতে পারে না। সায়েন্সের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, কথা কয়, ইঞ্জিনিয়ারের মাধ্যমে হয়, ডাক্তারির মাধ্যমে হয়, ওকালতির মাধ্যমে হয়। আল্লাহ বলে বান্দা না না, কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় না। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম হলো একমাত্র কোরআন। কেমন মানুষ বানাইয়া দিলে যুবক, তাকায়া দেখরে উমর, যেই উমরের মতো এত বড় সন্ত্রাসী কেউ নাই, যেই উমরের মতো এত বড় সন্ত্রাসী আর কোন সাহাবী ছিল না। আমার নবীকে মারা লাগবে কে আসো, কাফেররা কেউ সাহস করে না, কারণ মুহাম্মদকে মানলে সাহস কারো হয় না, কারণ তার পরিবার তার গোষ্ঠী সব শেষ করে ফেলবে। মুহাম্মদের বংশ সাধারণ বংশ না, আল্লাহর নবীকে মারার সাহস কারো হয় না। এমন সময় ওমর দাঁড়ায় গেলেন, আমি মুহাম্মদের গর্দান আমি উড়ায় ফেলবো মুহাম্মদকে মারার জন্য। ওমর রওনা করেছেন, রাস্তার মধ্যে সাহাবীর সাথে দেখা, কোথায় যাইতেছো? মুহাম্মদের গর্দান আনার জন্য। মুহাম্মদের গর্দান আনবা, আগে নিজের ঘরের খবর নাও। তোমার ঘরের তোমার বোন আর বোন জামাই মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা মাথা গরম হয়ে গেছে, রক্ত মাথায় উঠে গেছে। আল্লাহর বান্দা দৌড়াইয়া এবার নিজের ঘরের দিকে রওনা। আল্লাহর বান্দা যখন দরজার সামনে দাঁড়াইছে, ওমর আওয়াজ পাইছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কেন এই কথা বললাম রে যুবক? ওমর যখন এই কথা শুনেছে গরম, ওমর তার বোনকেও মেরে ফেলবে, বোন জামাইকে মারবে, পয়গম্বরকে মারবে। কোরআনের আওয়াজটা ওমরের কানে গেছে। ওমর প্রথমে দরজা খোলার পর বোন জামাই দরজার আড়ালে ছিল, তাকে বের করে এমন ভাবে মার, তোরা নাকি কালেমা পড়েছ, তোর কাছে আমার বলতেছি এই জন্য না, তুই আমার বোনটাকে ধর্মান্তরিত করে ফেলবি। এমন ভাবে আঘাত করে, এমন ভাবে মার দেয়, এক পর্যায়ে বোন সহ্য করতে পারে না, দৌড়াইয়া আল্লাহর বান্দি ওমরের বোন, বোনের নাম ফাতিমা, বোন আসিয়া নিজের স্বামীর উপর যখন ঝাঁপায়া পড়ছে, তখন বোনের উপরও আঘাত, বোনের উপর আঘাত। এমন হালত রে যুবক,
এবার বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে, বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। বোন রক্তগুলো দেখাইয়া বলে, রে ভাই কি করে তুই রক্ত ঝরাইলি? এই রক্ত তোর মায়ের রক্ত, তোর মা আমার মা এক মা, তুই কি পারলি তোর মায়ের রক্ত ঝরাইতে? তুই কি পারলি? যখন এই বোন এই কথা বলেছে, এবার ভাইয়ের মনটা গলে গেছে। কি করলাম আমি, বোনের উপর এত আঘাত করলাম। আল্লাহ তাআলা হৃদয়টা গলাইয়া দিয়েছে রে যুবক। হঠাৎ করে উমর ডাক দিয়া বলে, রে বোন কি পড়তেছিলে আমার একবার শোনাও। মন ডাক দিয়া বলে, ভাই যদি শুনতে হয় তাহলে তোমারে ভালোভাবে গোসল করে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে ভাই, কারণ এটা আমার আল্লাহর কালাম, অপবিত্র অবস্থায় এটার সামনে আসা যাবে। আল্লাহর বান্দা ওমর গোসল করিয়া বোনের সামনে হাজির। এবার বোনের সামনে আসার পরে এবার যখন বোন জামাই তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহর বান্দা ওমরের অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে গেল। আল্লাহ এমন ভাবে পরিবর্তন করে দিল। ওমর ডাক দিয়া বলে, রে বোন আমি আর দেরি করতে চাই না, আমারে তাড়াতাড়ি নিয়ে চল, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হইব। ওরে আল্লাহর বান্দা, ওমর যখন আমার নবীর দরবারে আসার পর আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে কোরআন যখন ওমরের সিনায় ঢুকলো, আল্লাহ কেমন বানাইয়া দিল। ও আল্লাহর গোলাম কেমন হয়ে গেলেন ওমর। ওমরের আদর্শ ছিল ওমর রাতের বেলায় ঘুরে ঘুরে এলাকার মানুষের খবর নিত। আর আমাদের হালত হলো নির্বাচনের আগে সালাম দেয়, বট গাছরেও সালাম দেয়। কথা কন না কেন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। নির্বাচন আইছে, সালাম দিতে দিতে সারাদিন সেই সকাল থেকে নামছে, হঠাৎ রাত্রবেলা সালাম দিছে, সালামের জবাব নাই। কয় বুঝছি আপনি মনে হয় বিরোধী দলীয় একজন ব্যক্তি। বিরোধী দলীয় আমি তো মুসলমান, মুসলমান হিসাবে সালাম দিলে সালামের জবাবটা তো দিবেন। কোনো জবাব টবাব নাই। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। কয় বুঝছি আপনি বুঝে আমার প্রতি রাগ করছেন। আমি যাই হই না কেন, আমি তো একটা মানুষ, মানুষ হিসেবে তো আমার সালামের জবাবটা লইতে পারেন। এরপরও কোনো জবাব নাই। ভালো করে তৃতীয়বার সালাম দেয়, এরপরও কোনো জবাব নাই। ভালো করে তার তাকায়া দেখে, এটা হলো একটা খেজুর গাছ। নির্বাচনের আগে খেজুর গাছেরও সালাম দেয়, নির্বাচনের পরে এরে হারিকেন দিয়েও তালাশ করে পাওয়া যায়। কথা কোন ঠিক না? সবাই আমার এক না, সবাই তো এক নয়। আল্লাহ যাকে, এই যে লোকটা আসছে 7 বার দাঁড়াইছেন, আল্লাহ তাআলা যেন আবার তাকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে কোন। ওমর কোরআন মানুষকে কি বানায় ভালো করে শোনেন, কেন কোরআনের শিক্ষা দরকার। ওমর আল্লাহর বান্দা, রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন, এলাকার কোন মানুষের কি হালাত,
ওমর তাকাইয়া দেখতে পায় এক ঘরের মধ্যে বাতি ধরতেছে, বাতি জ্বলতেছে, আর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর দরজার সামনে ভালো করে নজর করে তাকায়া দেখে মহিলা, বৃদ্ধা মহিলা চুলার মধ্যে পাতিলা বসায়া রাখছে, পানি গরম হইতেছে, পানি গরম হইতেছে, কোনো চাল নাই। মহিলার বাচ্চাগুলো কান্নার আওয়াজ, বাচ্চাগুলোর সান্ত্বনা দেয়। খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর। ওরে আল্লাহর বান্দা যুবক, যতই আল্লাহর বান্দা বুঝায় বাচ্চাগুলো কাঁদতেছে, ওদিক দিয়া মা তাদেরকে সান্ত্বনা দিতেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা আওয়াজ করলে, দরজা খুলে দিল। কে তুমি? যুবক। ওমর যদি পরিচয় দেয় আমি ওমর, আল্লাহর বান্দি বেহুশ হয়ে পড়িয়া যাইবে। ওমর বলে আমি এক আল্লাহর বান্দা যুবক, মানুষের খেদমত করি, এটাই আমার কাজ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মা আপনি কেন এত গভীর রাত বাচ্চাগুলোকে কেন কান্না করাইতেছেন? মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো? জালেম ওমর আমার স্বামীর যুদ্ধের ময়দানে পাঠাইছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে কবুল করেছেন। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে আমার ঘরে সামান্য একটু খাবার রেখে যায় নাই। আমি যে আমার সন্তানগুলোকে খাওয়াই, আমার স্বামী চলে যাওয়ার পর আমি আমার সন্তানগুলোকে নিয়ে কত কষ্ট করতেছি। আমি আমার সন্তানগুলো নিয়া বাহিরে আমি কাজ করিয়া যা টাকা পাই, এগুলো দিয়ে আমার সন্তানগুলোরে খাওয়াই। আজকে কয়েকদিন হয়ে গেল বাহিরে আমি কাজ করতে পারি না, আমার বাচ্চাগুলো না খাইয়াছি। একে একে 3 দিন আমার বাচ্চাগুলো বলি, মা যদি খাবারের ব্যবস্থা না হয় আমরাও বুঝি বাবার রাস্তায় চলে যাব। মা আমাদেরকে আর তালাশ করে পাবে না। আমি এবার কি করব? নিরুপায় হইয়া আমি চুলার মধ্যে পাতিলা বসায় দিয়েছি, আর আল্লাহর কাছে বলতেছি, মালিক, আয় আল্লাহ কোন ব্যবস্থা করে দিও। ও মালিক, ও আল্লাহ কোন ব্যবস্থা করে দিও। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে, মা আপনি একটু অপেক্ষা করেন, মা আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিতেছি। বলে, এটা আমার জন্য বড় ভাগ্য। ওমর এবার রাজকীয় কোষ থেকে, ধনভাণ্ডার থেকে আটার বস্তাটা নিজের কাঁধে নিয়া ওমর আটার বস্তাটা নিজের কাঁধে নিয়া ওমর যখন রওনা করেছে, এমন সময় গোলাম আসলাম ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, না না, এই আটার বস্তা আপনি নিতে পারেন না। অর্ধ জাহানের খলিফা আপনি কেন নিবেন? ওমর ডাক দিয়া বলে, রে ও আসলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর
তোমার জমানায় অমুক লোকটা কেন না খায়াছিল? ও আসলাম বল, তুমি জবাব দিতে পারবা না। আসলাম বলে না না। ওমর বলে তাহলে আমার কাঁধে উঠাইয়া দে, আমার আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। ও আল্লাহর বান্দা যুবক, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কাঁধে আমার আটার বস্তা উঠায় দে। অর্ধ জাহানের খলিফা ওমর, ওমর এবার আটার বস্তাটা নিয়া মহিলার ওই ঘরের মধ্যে আসিয়া হাজির। মহিলাকে ডাক দিয়া বলি, মা আটার রুটি বানা, আপনার বাচ্চাগুলোর মুখে খাবারগুলো তুলে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আটার রুটি বানাইয়া বাচ্চাগুলোর মুখের মধ্যে দেয়। ওমর দেখে বাচ্চাগুলো হাসে আর ওমর চোখের পানি ফালায়া কাঁদে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, খাবার খাইয়া তৃপ্ত হওয়ার পর ওমরকে ডাক দিয়া বললেন, তোমার কি পরিচয়? ওমর আগেও পরিচয় দেয় না, এখনো দেয় না, কারণ দিলে মহিলাটা অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলে আমি সাধারণ একজন মুসাফির, মানুষের খেদমত করি, এটাই আমার পরিচয়। এবার মহিলা ডাক দিয়া বলে, ও যুবক, তোমারে রাখিয়া আল্লাহর কাছে একটা দোয়া করতেছি। ও মালিক, আয় আল্লাহ, এই জমানার বাদশা যদি ওমর না হইয়া এই যুবক হইতো, তাহলে মানুষের কতই না ভালো হইত। আর তোমার সাক্ষী রাখিয়া বলতেছি, দুনিয়ার আদালতে যদি ওমরকে আমি আসামি করতে না পাই, ও আল্লাহর বান্দা যুবক, আমি তোমারে সাক্ষী রাখতেছি, জালেম ওমরের বিরুদ্ধে হাসরে আমি কাঠগড়ায় দাঁড় করায় আমি আল্লাহ করব। আল্লাহর বান্দা ওমর বিদায় হয়ে চলে গেলে আর বললেন, মা বিদায় হয়ে চলে যায়, তবে আবার খাবার শেষ হওয়ার আগে আগেই তোমার ঘরে খাবার পৌঁছে যাবে, টেনশন করা লাগবে না। আল্লাহর বান্দা ওমর এবার বাড়িতে গিয়া রাজকীয় দরবারে গিয়া ওমর সারা রাত কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, ও আল্লাহ, আজকে যদি ওই মহিলার ঘরে না পাঠাইতা, আমি ওমর তো জাহান্নামী ছাড়া আর কোন উপায় ছিল না। সারা রাত কান্নার আওয়াজ ওমর। এবার সকাল হওয়ার পর সেনাবাহিনীদেরকে পাঠায় দিলেন, যা যা অমুক শহীদের পরিবারকে গিয়া সালাম জানাও, আমার দরবারে নিয়ে আসো। আর ওমর তার বিবির ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি, এমন একজন মেহমান আমার ঘরে আসতেছে, ওই মেহমানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করো বিবি। এবার সেনাবাহিনীর লোকেরা গিয়া দরজার সামনে দাঁড়াইল। ফজরের নামাজের পর তারা দাঁড়াইয়া দেখে ঘর থেকে সূরা ইয়াসিনের আওয়াজ হয়। আরো জোরে বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এটা কি অমুক শহীদের ঘর? বলে, হ্যাঁ। ওমর তোমারে ডাক দিয়েছেন। এবার মহিলা মনে মনে চিন্তা, গতকালের ওই যুবক
যুবক হয়তো গিয়া ওমরের কাছে জ্বালায়া দিয়েছে, আর বুঝি দুনিয়ায় থাকা হবে না। আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, ও দয়ার মালিক, আমার সন্তানগুলো তোমার কাছে আমানত দিলাম, আয় আল্লাহ এই সন্তানগুলোর জিম্মাদার তুমি হয়ে যায়। জালেম ওমর আমার কোনো রক্ষা রাখবি না, আমার দুনিয়ার জিন্দেগি শেষ, আমারে বুঝি ফাঁসির কাস্টে ঝুলাইবে ওমর। এবার সেনাবাহিনীরা ওই মহিলাকে যখন নিয়া ওমরের দরবারে নিল, ওমরের দরবারে দাঁড়াইয়া আছে, মহিলা চিন্তা করল যেই জালেম ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব, ওই ওমর ওর একটা নজর দেখি যায়। এবার এই কথা মনে করিয়া যখন চোখটা উঠাইল উপরের দিক, তাকাইয়া দেখতে পায় গতকালের সেই যুবক ওমরের মসনদে বসা। আরো জোরে বলে। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে ওমর, আমারে ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি। ওমর বলেন, ও মা, আজকে তো ক্ষমা চাইব আমি, কারণ আপনি আমারে সাক্ষী রাখিয়া বলেছে আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবেন। মা, আজকে রশি নেন, আর রশিটা নিয়া মদিনার অলিতে গলিতে ঘুরা, আর আমারে যত শাস্তি আছে দেন, এরপরও আমি হাসরের ময়দান আযাবের অংশীদার হতে চাই না, কারণ আমার মালিকের আযাব বড় কঠিন। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এই যে 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল, ওরে বান্দা জানো না কোরআনওয়ালা হাফেজের মা বাবা কত ভাগ্যবান, কত সন্তানেরা এমন আছে রে যুবক, যেই সন্তানগুলো মাদ্রাসায় আসছে মা বাবা সারিয়া, অনেকের তো মা নাই বাবা নাই। আমাদের একজন আলেম যখন সেই চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় গিয়েছে, সেখানে যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেব বলে, হুজুর আমার মাদ্রাসা এমন একটা ছাত্র, যেই ছাত্রটা হুজুর ঘুমের মধ্যে সূরা ইয়াসিন পড়ে। সুবহানাল্লাহ কল্লা, আর জোরে কন্যা। আল্লাহর বান্দা বলে, হুজুর কই আপনার ওই ছাত্র? ছেলেটা সামনে আসার পর বলে, বাবা তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম জুবাইর। চমৎকার নাম, কোথায় তোর বাড়ি? জুবাইর বলে, হুজুর লালমনিরহাট আমার বাড়ি। হুজুর বলে, বাবা কই লালমনিরহাট? আর কোথায় সেই চট্টগ্রাম নাজিরহাট? এত দূরে বুঝি তোর মা বাবায় তোরে ভর্তি করল? এ কথা বলতেই ছেলেটা মাথার নিচের দিকে দিয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। হুজুর যত কথা বলেন ছেলেটা শুধু চোখের পানি ফাল। হুজুর বলে, বাবা কি আমি কান্নার কথা বললাম? বলে, হুজুর এই যে জামা দেখতেছেন, আজকে 3-4 সপ্তাহ হয়ে গেছে জামাটা ধৌত করব,
সাবান কিনার টাকাটা আমার কাছে নাই। হুজুর বলে বাবা তাহলে কি তোর বাবাই নাই? তুই কি বাবা হারাইতি? তোর বাবা নাই? বলে হুজুর না না, আমার বাবা লালমনিরহাটে ট্রাক্টর চালাইতে গিয়া বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া আমার বাবারে ধাক্কা দিয়া আমার বাবা দুনিয়াতে নাই। কিছুদিন পরে আমার মায়ও নাই। কে নিয়ে আসছি তোর এখানে বল? বলে হুজুর আমার চাচা আমার এই মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার চাচা আমার মাদ্রাসা থেকে লয়। কারণ চাচা তো কোনোদিন বাবার মতো হতে পারে না। মাদ্রাসা সবাই বন্ধ হয়ে যায়, সবাই বিদায় হয়। হুজুর আমি যেতে পারি না, কোথায় যাব? আমার যে ঘর নাই, মা নাই, আমার বাবাই নাই। হুজুর আমি একদিন রাতের বেলায় ঘুমাইছি। রাতের বেলায় ঘুমানোর পর ছাত্রদের মোবাইল চালানো নিষেধ, ছাত্ররা মোবাইল চালাইতে পারে, কিন্তু হঠাৎ কেউ হয়তো বা গোপনে চালায়, ধরা পড়লে বহিষ্কার। আমার পাশের সিটে একটা ছেলে রাতের বেলায় হঠাৎ করে মোবাইল করেছে, মারে মা আমার জন্য টাকা পাঠাও, নাস্তার টাকা শেষ হয়ে গেছে, মা লন্ড্রি করব কাপড়, টাকা নাই, টাকা পাঠাও। কথা বলতে আমার কলিজায় বুকটা শুকায় গেছে, কারণ আমি কারে বলবো? আমার যে মা নাই, আমি কাকে বলবো? বলার মতো আমার কেউ নাই। আমি সাথে সাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পর আমি ওযু করিয়া 2টা রাকাত নামাজ আদায় করিয়া মায়ের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মায়ের কবরে পাঠাইয়া দিলাম। আমি যখন রাতের বেলায় ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি ঘুমানোর পর আমি তাকাইয়া দেখতে পাই আমার মা আমারে বলতেছে, ও জুবাইর বাবা তুই যতক্ষণ সূরা ইয়াসিন তেলাওয়াত করো বাবা, ততক্ষণ ফেরেশতারা ডানা দিয়া আমারে বাতাস করতে থাকে। ও বাবা তেলাওয়াত কর। বলে হুজুর এরপর থেকে আমি রাতের বেলায় প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে, আমি নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে ঘুমাই। আমি যখন ঘুম থেকে উঠি আমি তাকায়া দেখি আমার জবানে সূরা ইয়াসিন তেলাওয়াত চলতেছে। আর জোরে বল, কে তেলাওয়াত করাই জানি না গো। ও আল্লাহর বান্দা যুবক, তুমি জানো এই মাদ্রাসা যেখানে 24টা ঘন্টা তেলাওয়াত হয়, ওরে বান্দা জানো না? কারণ এই বাচ্চাগুলো তেলাওয়াত করে রাত্র গভীর হয়ে যায়। আমি একদিন রাতের বেলায় আসছি, গভীর রাত, আব্দুর রহমান মোল্লা ভাইয়ের সাথে। কত গভীর রাত! ওরে বান্দা আমি তাকায়া দেখলাম এখনো ফজরের আজানের অনেক বাকি। বাচ্চাগুলো সব ঘুম থেকে উঠে গেল, ওযু বানাইয়া ওরা 2 রাকাত নামাজ আদায় করে। আর ওরা কি বলে জানো? ওরা বলে, মালিক আয় আল্লাহ, দুবলাগাড়ি এলাকার মানুষগুলোরে মাফ করে দাও, বাবা মারে মাফ করে দাও।
আমার উস্তাদদেরকে মাফ করে দাও, সিনায় কোরআন ঢুকাইয়া দাও, হাফেজ বানাইয়া দাও। ওই ছাত্রদের দোয়া বৃথা যাবে না, কোরআনের ছাত্রগুলো দোয়া করলে ফেরত যাবে না রে বাবা।